গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। এখন বারবিকে নিয়ে যাচ্ছি জিমে। হ্যাঁ, সকাল থেকে তো ভীষণ কাজের চাপ বেড়ে গেছে অতিরিক্ত, তো সকাল থেকে আর স্টার্ট করতে পারিনি। এখন থেকে শুরু করছি, দেখতে থাকুন তাহলে। এখন আমরা বেরিয়ে পড়লাম গাড়ি মিলে, বারবিকে নিয়ে যাচ্ছি এখন জিমে। এখন বাজছে বিকেল 4টে। এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরটা এখন একদম কচুরি বানাতে ঘাসে ভরে গেছে পুকুরটা। তো এসে গেছি বারবিকে নিয়ে এখন জিমে। এখন রেস্ট আর তো কিছুই পাওয়া যায়নি সেরকম। খাবার দাবার খেয়ে পরে সব গুটিয়ে বাগিয়ে তারপরে ড্রেস করে চলে এসেছি। আবার 5:30টার সময় বারবিরও টিউশনই আছে, বা তখন বারবিকে আবার এখান থেকে টিউশনকে ছেড়ে দেবো। সারাক্ষণ স্কুল করে এখন জিমে আসছি। এবার আমার 5টা 20 বাজছে। আমার এবার 5টা 20-তে সব জিম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টিউশনে যাব। বাড়ি যাচ্ছি এবারে, সব কমপ্লিট। এবার টিউশনই যাচ্ছে এবারে। 5:30 বাজছে, চলে গেল। টিউশনেতে ছেড়ে দিলাম, এবারে আমি যাচ্ছি বাড়ি। এবারে সেই 4টে থেকে অনেক কাজই হলো। 1 ঘন্টা একটু রেস্ট পাবো, 1-1.5 ঘন্টা। তারপর আবার আনা নেওয়া, আবার এগুলো চলতে থাকবে। তাড়াতাড়ির মধ্যে আমি বাড়ি চলে এসেছি। আর দেখুন কী অবস্থা, যদি আর একটুখানি বাইরে থাকতাম তো একদম পুরো ভিজে যেতাম। ছাতা থাকলেও চারিদিকে ভিজে যায়, শুধু মাথাটুকুই বাঁচে। আমার স্টার্ট 2 দিন একটুখানি রোদ দিয়েছিল, সব জিনিসপত্র ভালো করে একটু শুকাতে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। একেবারে ঠিক টাইমের মধ্যেই বাড়ি পৌঁছে গেছিলাম, তাই নাহলে বৃষ্টিতে আরও একদম চুবড়ি ভিজে যেতাম। ওমকে বারবিকে টিউশনে দিয়ে এসেছি, আর ওম 1 ঘন্টা আগে টিউশনে চলে গেছে। এই 2 দিন আগে বৃষ্টিটা একটু থেমেছিল বলে সব কিছু ভালো করে শুকানো পাকানো সব হয়ে গেছিলো, জামা কাপড়গুলো। আবার সে আজ থেকে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। এখন নিতে চলে এলাম আবার, বাচ্চা এখন 7টা, নিতে এসেছি। বাড়ি এখন আসবে, ওপর থেকে নামছি। বেটি আসছে বলে বেটা লেট হলো কেন বেটা আর নামতে? জল পুরা ছিল। হ্যাঁ, মিস্টার মুখার্জি এইমাত্র ডিউটি থেকে এসেছে। এখন তো ডিউটির এইরকম ড্রেস হয়ে গেছে, সেই ড্রেস পরে এখন যাচ্ছে স্কুল ড্রেসের মতো। সিঙ্গারা এনেছে ডিউটির পথে, এখন সিঙ্গারা চা খাচ্ছে। এখন চা সিঙ্গারা খাওয়া দাওয়া চলছে। ডিউটি থেকে এসে ড্রেসটাও ছাড়েনি, এই ড্রেসে কিছুক্ষণ থাকবে। ভালোই হয়েছে এই ড্রেসগুলো হওয়াতে, আমি বেশ খুশি এই ড্রেসটা হওয়াতে। নাহলে তো
বাড়িতে একটাও ভালো জামা রাখছিল না, সব ভালো ভালো জামা প্যান্ট পরে একদম ভালো ভালো ড্রেস পরে ডিউটি যাচ্ছিলো। এই ড্রেসটা হওয়াতে আমি খুব খুশি হয়েছি। যাক, একটা ডিউটির তো একটা জামা হলো। এই জিনিসটা আমার বাড়িতে ডিউটির ড্রেস বলে কিছু ছিল না। যত ভালো ভালো পুজোতে কেনা হতো সব ডিউটি পরে পরে চলে যেত, ব্যাস কাদা করে চলে আসতো। আমি যখন বাইরে কোথাও যেতাম তখন আর কিছু পরার ছিল না, তখন আবার কিনে কিনে বাইরে যেত। তোমাদের কোলারিতে সবাই এমনি ড্রেস হয়ে গেছে না কেউ এখন এমনি আলাদা পড়ছে? হ্যাঁ, আস্তে আস্তে ও সবাই এখনো পড়ে যায়নি স্কুল ড্রেসের মতো? 90% হয়েছিল না, বাকি 10%। মিস্টার মুখার্জিকে তো চা দিয়ে দিচ্ছি, চা সিঙ্গারা। মিস্টার মুখার্জি এখন চা সিঙ্গারা খাচ্ছে, আর আমিও একেবারে রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। আমার সামনে এখানে আমার ননদ, ছোটো ননদ বাড়ি কিনেছে, সেখানে আমরা যাব একটুখানি দেখে আসি গা। সর্দি 3-4 দিন আগের থেকে এসে পড়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে কমপ্লিট করে দিয়েছে। এবারে কালকেই আছে গৃহপ্রবেশটা, তো সে কারণে একটুখানি দেখে আসি। সামনেই আছি, মিস্টার মুখার্জি প্রায় দিনই গেছে, কিন্তু আমি একবারও যেতে পারিনি এই কাজের চাপে। ওম বাড়বি স্কুল থেকে আসবে, নিয়ে যাওয়া, এইসবের ঝামেলার জন্য আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তো সেই কারণে এখন আমি রেডি হয়ে গেছি, যখন সবাই বাড়িতে এসে গেছে মিস্টার মুখার্জি আমাকে নিয়ে এবার চলে যাবে একটুখানি, যাই সর্দির সঙ্গে দেখা করে আসি গা। আর তারপরে তো কালকে যাবোই একেবারে সেজে কুচে, একেবারে কাল তো গৃহপ্রবেশটা আছে। একটু ঘুরে আসি, দেখা করে আসি। আনন্দা এসছে, মানে আমার জামাইবাবু, ছোটো জামাইবাবু এসছে, সবার সাথে একটু গল্প করে আসি গা। রাতে রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এসে দেখি কি করব না করব, দেখি মিস্টার মুখার্জি কী খাবে। আমার তো রান্না কমপ্লিট করে রেখে দিয়েছি। তো চলুন তাহলে ওইখানে যাই, একবার দেখা করে আসি। সবাই আসছে আজ বোরডা থেকে, বেশ সবাই সাথে দেখা হবে, বেশ ভালো লাগবে। রেডি যখন একেবারে কমপ্লিট হয়ে গেছি, আর ভাবছি যে একটু চা বানিয়ে নিয়ে যাই। হ্যাঁ, ওইখানে তো সবাই আছে, সবাইকে একটু করে করে চা খাওয়াবো গা। তো আমি একটু ফ্ল্যাক্সে করে ভর্তি করে চা করে নিয়ে চলে যাই, কেন ওরা সবাই আছে, ওদের একটু করে ওদের খাওয়া হয়ে যাবে। একেবারে চা ঢুকিয়ে নিয়েছি ব্যাগে, এবারে যাব, একটু পরে বেরিয়ে যাব। ছোটদের বাড়িতে আমরা অনেকক্ষণ আগেই এসেছি, এখন এসে অনেক গল্প হলো, কাকিমারাও সবাই এসেছিলো, সবার সাথে গল্প হলো, দেখা হলো। এখন আমরা নিচে যাচ্ছি, এবারে ওপরে একটুখানি এসেছিলাম, কিছু 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 কাজ ছিল, এবারে নিচে যাচ্ছি এবারে। তো এখন ম্যাগি হচ্ছে, এখন চাটা সমস্ত কিছু হলো। সব দেওয়া আছে, হ্যাঁ। বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে এসেছে, ওদের জন্য এখন ম্যাগি হচ্ছে। এখন বাড়ি এসে গেছি, এখন এখন একটু রাতও হয়ে গেছে, তো ঝটপট করে সবাইকে খাবারটা তাড়াতাড়ি করে দিয়ে দিই, তারপরে কথা বলছি। তোম খাবার খেতে বসে গেছে রাত্রে। এখন কী হয়েছে ওটা, মশলা পরোটা আর চিলি চিকেন। মিস্টার মুখার্জিও খাচ্ছে, আমার বেটিও খাচ্ছে। কী হয়েছে বেটি? মশলা পরোটা আছে আর চিলি চিকেন আছে। তো রিয়া এসছে আজকে আমাদের বাড়িতে। কুটিটা বিছানায় বসে আছে। একটু আগেই চলে এলাম ছোটদের বাড়ি থেকে। হ্যাঁ, সবার সাথে দেখা হলো, বেশ মজা ফুর্তি হলো। অনেকদিন ধরেই ওইখানে আসছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, ঘরটা গোছানো বাগানো হচ্ছিল, যাওয়া একদমই হয়নি, ভীষণ ব্যস্ততার মধ্যে। মিস্টার মুখার্জি অনেকবারই গেছে, কিন্তু আমার সেরকমভাবে যাওয়া হয়নি, যেহেতু ওম বাড়বি রান্না, খাওয়া দাওয়া, টিফিন, তারপরে স্কুল চলে গেছিলো, স্কুল থেকে আনা,
আবার 3:30 4টার থেকে জিম, মানে যা রুটিনগুলো থাকে তার জন্য যাওয়া আর হয়ে ওঠেনি। আজকে একটু সময় বার করে গেছিলাম, বেশ ভালো লাগলো। কালকে গিয়ে প্রবেশ আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিওর সাথে। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।